কাগজে যা লিখেছে তোমার দাদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ ঠেকাতে পারবে না। আলপাত জিতবেন। হ্যাঁ, যা খবর পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো হেডমাস্টার মশাই অত 1 লক্ষ ভোটে জিতবেন। আপনি কি বলেন বিনয় বাবু? নতুন করে আর কি বলবো, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। ওই হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তাহলে উনিই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনি যা বললেন আমরা সেটা কাগজে ছাপতে পারি তো? এতে এবার জিজ্ঞেস করা কি আছে? কিছু রাগ করবেন না স্যার, আপনারা নেতারা অনেক কথাই দুমদাম করে বলে ফেলেন। কাগজে সেটা ছাপলে আপনারা তা অস্বীকার করেন। পার্টির ছেলেরা কাগজগুলো পুড়িয়ে দেয়, আর তখন বিপদে পড়তে হয় আমাদের। টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে এলেই পারেন, তাহলে আর বিপদে পড়তে হয় না। রজত, রজত, কি হচ্ছে বাবা? দেখ দেখ কাগজে কি লিখেছে দেখ। আমাদের দেশের মুখ্যমন্ত্রীটা হয়েছে তেমনি, কি দরকার ছিল সব আলফা স্টেটমেন্ট কাগজে দেওয়ার? এটা প্রেস্টিজের লড়াই রজত, যে করি হোক ওই হেডমাস্টারটাকে হারাতেই হবে। তুই জোর প্রচার চাপ। থাম 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 থাম। আরে তোর না শরীর খারাপ? এত রাত্রে বেরিয়েছিস কেন মা? হ্যাঁ, আরে এদেরকে কাল থেকে তো আমি বার করছি। ভোটের প্রচারটা যা হলো না বাবা, সারা গ্রাম কেঁপে গেছে। থাম। ফের যদি কোনোদিন থেকে এইটুকুনি একটু ছেলে মেয়েদের মধ্যে তুই রাজনীতির বিষ ঢুকিয়ে দিচ্ছিস, হ্যাঁ? এ তো সব তোমার জন্যই। আমার ভালো তোমায় করতে হবে না। কথা কথা খায় এই না, চট করে 100 টাকার রসগোল্লা এনে দেখাইয়ে দে। চল যা চল চল। আয় 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 ছায় আয় ছায় আয় 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 বাবা, এদিকে এদিকে এদিকে। ওরে ওরে এই পটলা এদিকে। বিমল, এই বিমল, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? কাল দত্তর পুকুরে জাল ফেলছিস তো? হ্যাঁ। নিজে দাঁড়িয়ে থেকে পুকুর থেকে দুটো 4 কেজি সাইজের পাকা রুই মাছ নিয়ে আসবি। আচ্ছা। আমি নিজে গিয়ে হেডমাস্টার মশাই বাড়িতে দিয়ে আসবো। এমএলএ বিভাস চক্রবর্তীকে মাছ দেবেন না? কাগজে স্পষ্ট লিখেছে ও শালা হারছে, ওকে এখন মাছ খাইয়ে লাভ কি? কাগজে কি লিখেছে? লিখেছে এবার হেডমাস্টার এসে হচ্ছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আরে জলদি যান, গিয়ে ওই হেডমাস্টারের ছেলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। ওকে বলুন ওর যখন যা দরকার হবে আমি দিয়ে দেবে। লেকিন হ্যাঁ, বিভাস বাবু যে এমএলএ আছে, ও যখন ফোন করে একটা বাসের কথা বলবেন বাস নাই, খারাপ আছে। নমিতা, নমিতা, কি হলো? এই দেখো কাগজে যা লিখেছে তোমার দাদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ ঠেকাতে পারবে না। এই দাদা মুখ্যমন্ত্রী হলে আমরা খুব ঘুরতে পারবো না গো। তোমার খালি এক কথা, ঘুরবো। এখন ঘুরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমার দাদাকে সামনে দাঁড় করিয়ে রেখে সারা জীবনের মতো টাকা কামিয়ে নিতে হবে। তারপর যত খুশি ঘোরো না, লন্ডন, আমেরিকা। আমি তো কান্নাকাটি করে দাদাকে ভোটে দান করিয়েছি, আমাদের জন্য দাদা নিশ্চয়ই করবে। বলো। তোমার দাদাকে কিছু করতে হবে না, ওনার নাম ভাঙিয়েই আমাদের চলে যাবে। বৌদি মুখ্যমন্ত্রীর বউ হবে, কালকে বৌদিকে মডার্ন করে সাজাতে হবে। দরকার হয় আমার কিছু গয়নাগাটি দিয়ে দেবো, কি বলো? দারুণ দেখাচ্ছে মা। তোর বাবা দেখলে ভীষণ রাগ করবে। তোর পিসি সব গয়না এনে আমাকে সাজিয়েছে। তুমি থামো তো। আর 2 দিন বাদে দাদা মুখ্যমন্ত্রী হবে, আর তার বউ হয়ে তুমি এটুকু সাজতে পারবে না? কদিন পর কত ফাংশনে যেতে হবে, কত পার্টিতে যেতে হবে। এই লতা লিপস্টিকটা দে তো। না, তুমি বসো বসো। হা করো, হা করো। এই দেখ, ঠিক আছে তো? যাও না, নিজেকে আয়নায় গিয়ে দেখো। উফ, তোরা যা আরম্ভ করেছিস না। কেমন লাগছে? তোমার দাদা দেখলে দেবে। দিলেই হলো। এই স্যান্ডেল পলিশটা লাগিয়ে দি। দে, নেল পলিশটা দে। আরে শুধু সাজলেই হবে?
এটা ধরো। এটা কি? আরে খুলেই দেখো না। এটা কিসের বই? রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে মুখে একটি পান গুজে তুমি লতাকে নিয়ে পড়তে বসবে। লতা তোমায় শেখাবে কি করে ইংরেজিতে কথা বলতে হয়, হাউ টু স্পিক ইন ইংলিশ। বুঝলে লতা, শিখিয়ে দিবি। ইংরেজি? শিখতে তোমাকে হবেই মা, কিচ্ছু করার নেই। বাবা মুখ্যমন্ত্রী হবার পর দেশের কাছে তোমাকে নিয়ে বছরে একবার কি দুবার লন্ডন আমেরিকা যাবে। ও, তার সেখানে গিয়ে তুমি সাহেব মেমদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলবে। বছরে একবার কি দুবার লন্ডন আমেরিকা যাবে? তোর বাবা এত টাকা পাবে কোথায়? তুমি হাসালে মা, দেশের কাজে মুখ্যমন্ত্রী বাইরে যাবে। আচ্ছা বলো পিসি, টাকাটা কি মুখ্যমন্ত্রী দেবে? তবে কে দেবে টাকাটা? কে দেবে জানতে চেও না, শুনলে লজ্জা পাবে। তোর বাবা বলছিল রাজ্য সরকারের হাতে টাকা নেই, স্কুলের মাস্টারদের ঠিক সময় মতো মাইনে দিতে পারছে না। জানুয়ারি মাসের মাইনে সেই জুন মাসে দেয়। মা যে কি বলে না, শোনো পিসি, মাস্টার আর মুখ্যমন্ত্রী এক হলো। মাস্টারদের মাইনে দুদিন পরে হলো দেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী যদি শিডিউল অনুযায়ী বিদেশ যেতে না পারে, কেলেঙ্কারি। কি জানি বাবা, আমার তো মনে হয় তোর বাবা মুখ্যমন্ত্রী হলে মাস্টারদের মাইনের ব্যবস্থা না করে কোথাও যাবে না। সময় মতন মাইনে না পেলে সংসারে যে কি অবস্থা হয় সে তো আমি জানি। ওসব কথা থাক, এই অশোক তো চলে গেল, ওকে তো জিজ্ঞেস করা হলো না দাদা মুখ্যমন্ত্রী হলে ও কি করবে? দাদা বলেছি ব্যবসা করবে।